আসসালামু আলাইকুম। আজকে আমরা আলাপ করব যে আপনি বাংলাদেশে যদি একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে চান, সেটা হতে পারে একক মালিকানার ব্যবসা, অংশীদারিমূলক ব্যবসা কিংবা যে কোনো কোম্পানি, তাহলে আপনার এই ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে কী কী ধরনের লাইসেন্স বা অনুমতি লাগবে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত। আপনি বাংলাদেশে কী ধরনের ব্যবসা করবেন, কোন ধরনের ব্যবসার ক্যাটাগরি কী পণ্য উৎপাদন করবেন, কোথায় প্রতিষ্ঠান শুরু করবেন, তার উপর ভিত্তি করে কিন্তু আপনার কী ডকুমেন্টস লাগবে, কী লাইসেন্স লাগবে তার পার্থক্য হয়ে থাকে। তো আমি মূলত অ্যাভারেজ একটি ধারণা দিব যেগুলো কমন সব প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলকভাবেই লাগে। প্রথমত, আপনি আপনার প্রতিষ্ঠানটা যেখানে শুরু করবেন সেটা হতে পারে কোনো সিটি কর্পোরেশন, পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদের অধীনে। সেখানে যে জমিটি ব্যবহার করবেন আপনি প্রথমেই আপনাকে ওই জমিটি ব্যবহারের অনুমতিপত্র লাগবে। কারণ হতে পারে যে আপনি শিল্প কলকারখানা তৈরি করছেন যেটা আবাসিক এলাকার মধ্যে অনুমোদন দিবে না। হতে পারে যে ওই এলাকায় আপনি যে ধরনের পণ্য উৎপাদন করবেন তার যে সাইড ইফেক্ট, তার যে বাই প্রোডাক্ট তা পরিবেশকে ক্ষতি করবে, এরকম হলে কিন্তু আপনি অনুমতি পাবেন না। এই জন্য প্রথমে আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন বা পৌরসভায় গিয়ে একটি এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে আসবেন যে হ্যাঁ আপনি ওইখানে এই ধরনের ব্যবসা করতে চান এবং তার একটি অনুমতিপত্র। 2 নম্বরে আপনার জন্য প্রয়োজন হবে যেখানে আপনি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করবেন সেখানে স্বাভাবিকভাবে আপনি একটি বিল্ডিং তৈরি করবেন, সেখানে একটি ভবন তৈরি করবেন। এই ভবন তৈরির জন্যে আপনার নিকটস্থ যে ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা কিংবা রাজুক থেকে অনুমোদন নিতে হবে। অবশ্যই ওই বিল্ডিংয়ের প্ল্যান অনুমোদন করাতে হবে, ওই বিল্ডিং করার অনুমতি বা পারমিশন লাগবে। 3 নম্বর হচ্ছে যে আপনার লাগবে ট্রেড লাইসেন্স, যেটা আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন বা পৌরসভা থেকে নিতে হবে। এছাড়াও লাগবে আপনার গ্যাস বা বিদ্যুৎ সংযোগ নেবার জন্যে অনুমতিপত্র বা অনুমোদন। অবশ্যই এই সংযোগগুলো ব্যবসায়িক সংযোগ হতে হবে। আপনি যে প্রতিষ্ঠান শুরু করবেন সেখানে অবশ্যই সরকারকে ভ্যাট ট্যাক্স দিতে হবে। এই জন্য এই প্রতিষ্ঠানের নামে একটি টিন সার্টিফিকেট প্রয়োজন হবে। ওই প্রতিষ্ঠানের নামে খুলতে হবে একটি ব্যাংক অ্যাকাউন্ট। যে ব্যাংক অ্যাকাউন্ট খুলতেও কিন্তু এই টিন সার্টিফিকেট লাগবে। আপনার প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন হবে ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা বিন সার্টিফিকেট। যদি আপনার প্রতিষ্ঠান ভ্যাট প্রদানের আওতায় আসে তাহলে কিন্তু অবশ্যই এই বিন সার্টিফিকেট প্রয়োজন হবে। আপনি যদি আপনার প্রতিষ্ঠানের র ম্যাটেরিয়ালগুলো বিদেশ থেকে আমদানি করে থাকেন বা আপনার উৎপাদিত পণ্য আবার বিদেশে এক্সপোর্ট করে থাকেন তাহলে কিন্তু আপনার ইম্পোর্ট এক্সপোর্টের লাইসেন্স লাগবে। আপনার প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন হবে ফ্যাক্টরি লাইসেন্স, যে লাইসেন্স প্রদান করে বাংলাদেশ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। সেখানে আবেদন সাপেক্ষে আপনি একটি ফ্যাক্টরি লাইসেন্স পেতে পারবেন। খেয়াল রাখবেন, ফ্যাক্টরি লাইসেন্স ছাড়া কিন্তু আপনি আপনার প্রতিষ্ঠান রান করতে পারবেন না। আপনার প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন হবে একটি ফায়ার লাইসেন্স, যে লাইসেন্স প্রদান করে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রতিষ্ঠান। খেয়াল রাখবেন, ফায়ার লাইসেন্স নেবার কিন্তু পূর্ব শর্ত হচ্ছে আপনার প্রতিষ্ঠানের জন্য একটু ফায়ার সেফটি প্ল্যান অনুমোদন করা, একই সাথে ফায়ার হাইড্রেন্ট লাইন থাকা, অর্থাৎ অগ্নি নির্বাপন ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে থাকা এবং অনুমোদিত নির্বাপন ব্যবস্থা। তবেই কিন্তু আপনি একটি ফায়ার লাইসেন্স পেতে পারবেন। আপনার প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন হবে পরিবেশগত ছাড়পত্র। বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর এই ছাড়পত্র দিয়ে থাকেন। আপনার প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য বা পণ্য সামগ্রীর ধরন অনুযায়ী নির্ধারণ হবে যে আপনার প্রতিষ্ঠান রেড, গ্রিন নাকি ইয়েলো। তার উপর ভিত্তি করে আপনার এই লাইসেন্স তারা ইস্যু করবেন। বর্তমানে কিন্তু এখন 5 বছর মেয়াদি পরিবেশগত ছাড়পত্র দেওয়া হচ্ছে। এছাড়াও আপনার প্রতিষ্ঠান যদি বাংলাদেশ শ্রম আইনের অধীনে হয় বা অধিভুক্ত হয় তাহলে কিন্তু আপনার প্রতিষ্ঠানে শ্রম আইন মানতে হবে এবং এটি বাধ্যতামূলক। এছাড়া আপনার প্রতিষ্ঠানে যদি কোনো বিস্ফোরক দ্রব্য থাকে তাহলে আপনার একটি বিস্ফোরক লাইসেন্স সংগ্রহ করতে হবে। যেমন আপনার প্রতিষ্ঠানে যদি গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয় বা গ্যাস সিলিন্ডার সংরক্ষণ করা হয় তাহলে কিন্তু আপনার প্রতিষ্ঠানে লাগবে হচ্ছে বিস্ফোরক অধিদপ্তর থেকে সংগ্রহ করা বিস্ফোরক লাইসেন্স। এছাড়াও আপনার প্রতিষ্ঠানে যদি বিদেশি বিনিয়োগ থাকে, বিশাল পরিমাণের বিনিয়োগ করে আপনি বিদেশি যন্ত্রাংশ, বিদেশি মেশিনারিজ ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার বিনিয়োগ বোর্ড থেকে একটি অনুমোদন লাগবে এবং বিনিয়োগ বোর্ডের সার্টিফিকেট লাগবে। এছাড়া আপনি যদি আপনার প্রতিষ্ঠানে কোনো খাদ্য বা খাদ্য সামগ্রী উৎপাদন করেন তাহলে কিন্তু আপনার বিএসটিআই অনুমোদন লাগবে। আপনি যদি কোনো ড্রাগ উৎপাদন করেন বা ওষুধ উৎপাদন করেন তাহলে ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে ড্রাগ লাইসেন্স নেওয়া লাগবে। আপনি কোন ধরনের পণ্য উৎপাদন করেন তার আলোকে কিন্তু বাংলাদেশে বিভিন্ন ধরনের সোসাইটি, সংঘ বা সংস্থা থাকে, যেমন বিজিএমইএ, বিকেএমইএ। এছাড়াও প্লাস্টিক পণ্য উৎপাদনকারীদের সংগঠন আছে। এভাবে পণ্যের ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের সংগঠন কিন্তু আছে। তাই আপনার প্রতিষ্ঠানের কী উৎপাদন হয় তার উপর ভিত্তি করে আপনার এই ধরনের সদস্য পদ অর্জন করতে হবে এবং লাভ করতে হবে।
তো প্রাথমিকভাবে আপনি একটি কোম্পানি, উৎপাদনমুখী কোম্পানি বা শিল্প প্রতিষ্ঠান বা মিল কলকারখানা চালু করতে গেলে কিন্তু এই উল্লেখিত লাইসেন্স বা রেজিস্ট্রেশনগুলো আপনার প্রয়োজন হবে। এগুলো দিয়ে শুরু করতে পারবেন আপনার ব্যবসা। তো বন্ধুরা, আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে যারা ফেসবুকে ভিডিও দেখছেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা ইউটিউবে আমাদের ভিডিও দেখছেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।